সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষক নিবন্ধন পরীক্ষা, দেয়াল টপকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষক নিবন্ধন পরীক্ষা, দেয়াল টপকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ। রাজশাহী অনুষ্ঠিত হওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কেন্দ্রে প্রবেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল শুক্রবার 12 জুলাই রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে এটি। এতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়ায় দেয়াল টপকে ও প্রধান ফটক পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন একাধিক পরীক্ষার্থী। এর মধ্যে একজন নারী পরীক্ষার্থীকেই দেয়াল টপকাতে দেখা যায়। রাজশাহী প্রথম নাথ সরকারি বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ওই কেন্দ্র প্রধান বলেছেন, নিয়ম অনুযায়ী প্রধান ফটক বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসন বলেছেন, স্কুল কর্তৃপক্ষের ভুল বোঝার কারণেই এটি হয়েছে। তবে তাদের সবাইকে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা দিতে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে সাদিকুল হাসান নামে একজন ফেসবুক আইডিতে 28 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। এতে তিনি লিখেছেন, আজ রাজশাহীতে 18তম নিবন্ধন প্রভাষক পদের লিখিত পরীক্ষার কেন্দ্রে এই ঘটনা। আজকে সকাল 9টায় রাজশাহী প্রথম নাথ স্কুলের দৃশ্য। 9টায় পরীক্ষা, অথচ 8টা 30 মিনিটে গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উপায় না দেখে অবশেষে দেয়াল টপকে যেতে হচ্ছে। এটাই ছিল তাদের শেষ নিবন্ধন পরীক্ষা। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। এ বিষয়ে সরকারি প্রথম নাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন বলেন, ডিসি অফিস থেকেই নির্দেশনা ছিল। ম্যাজিস্ট্রেটও বসেই ছিলেন। তিনিও নির্দেশনা দিলেন 8:30টার পরে গেট বন্ধ করে দিতে হবে। তারপরও 40 মিনিট পর্যন্ত আমরা গেট খোলা রেখেছি। এরপর ম্যাজিস্ট্রেট যখন বারবার বলছেন তখন আমরা গেট বন্ধ করে দিয়েছি। বন্ধ যখন করা হলো তখন তারা ওই কাজগুলো করেছে। তিনি বলেন, আমরা আসলে খুব মর্মাহত। ওয়েদার খারাপ ছিল, অনেকে রিক্সা পায়নি, হেঁটে এসেছে। তারপরও তিনি ডিসি অফিসে যোগাযোগ করে অনেক পরে সবাইকে ভিতরে নেওয়া হয়েছে। এরপর 1 ঘন্টা বেশি সময় দিয়ে প্রায় 15 জনকে পরীক্ষা নেওয়া হয়। এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহিনুল হাসান বলেন, আমার বিষয় দেখছি, ভিডিওটাও আমাদের নজরে এসেছে। তবে স্কুল কর্তৃপক্ষের ভুল বোঝার কারণেই এমনটি হয়েছে। আমরা পরে তাদের অতিরিক্ত সময় দিয়ে সবারই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।